যা গরম পড়ছে, বিসমিল্লাহ। কি ব্যাপার, ঘুমটাকে আমার উঠানো লাগবো নাকি তুমি কষ্ট করে উঠাইবা? না থাক, বাংলা সিনেমায় দেখছি এই কাজটা নতুন জামাইয়ের, এই কষ্টটা আমাকে করতে দাও। হায় আল্লাহ, কি হয়েছে? আপনি বারবার জানালার কাছে গিয়ে উকি মেরে কি দেখতেছেন? আরে ওইটা দেখি। ওইটা সুন্দর না আমার বউটা বেশি সুন্দর? মানে? আরে চাঁদ দেখি, চাঁদ। চাঁদ দেখেন? আগে জীবনে চাঁদ দেখেন নাই? জীবনে এই প্রথম দুটো চাঁদ দেখতেছি, তাই মিলাই দেখতেছি কোনটা বেশি সুন্দর। না না, আমারটাই বেশি সুন্দর। আপনার কথার আগা মাথা তো কিছুই আমি বুঝতেছি না। জীবনে এই প্রথম দুটো চাঁদ দেখতেছি। হায় আল্লাহ, দুইটা চাঁদ কই পাইলেন? সত্যি কি দুইটা চাঁদ উঠছে? একটা আকাশে আর একটা আমার ঘরে। তুমি তো চাঁদের থেকেও বেশি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিয়া, তুমি অনেক বেশি সুন্দর। আমি যেমনটা আশা করেছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর। আমি খুব খুশি। আমি জীবনে অনেক কষ্ট করেছি। এত কষ্ট করেছি কেন জানো? একটা সুন্দর মায়াকে বিয়ে করার জন্য। আর তুমি তোমার কল্পনার থেকেও বেশি সুন্দর। মানুষ জীবনে কষ্ট করে টাকা পয়সার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ভালো কিছু করার জন্য। আর আপনি কষ্ট করছেন একটা সুন্দর মাইয়া বিয়ে করার জন্য। কষ্ট করে লেখাপড়া করছি ভালো রেজাল্ট করার জন্য, ভালো রেজাল্ট করছি ভালো চাকরি পাওয়ার জন্য, আর ভালো চাকরি করতেছি ভালো প্রমোশনের জন্য। এই সব কিছুর পেছনে একটা আকাঙ্ক্ষা ছিল। সেটা কি জানো? সেটা সুন্দর একটা মায়া বিয়ে করা। আর সেটা তুমি। তুমি তোমার কল্পনার থেকেও বেশি সুন্দর। আমি জিতছি, সোহাগ জিতছে, আমি জিতে গেছি। তুমি আসো আসো, আমি জিতে গেছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। হ টেবিলে নাস্তা দিছি। সকালে সবার আগে ঘুম থেকে উঠছি, গোপনে নাস্তা বানায় ফেলাইছি, সবাই ডাক দিছি। টেবিলে সবাই আইলে একদম অবাক হয়ে যাবো। কি কমা? খুব ভালো করছো মা। বারে জামাই মানুষটা কেমন কি বুঝলি? মা, মাত্র 2 দিন হয়েছে। 2 দিনে কি মানুষ চিনা যায়? 2 দিনই কি বুঝলি হিডা ক? মাশাআল্লাহ মা, উনি খুব ভালো মানুষ। আমি তো খুব খুশি মা। বৌমা, ও বৌমা। মা, ওনার রাইট আছে, আমি আর রাখি। আমার বৌমা কই? বৌমা, তোমার শাশুড়ি তো এখন পর্যন্ত পাগল করেই যায় না। এত শোক কে করলো? বাবা, সব আমি রান্না করছি। হায় সুবহানাল্লাহ, এগুলো সব তুমি করছো? আমার ডাক দিল না কেন? মা, আমি ঘরে সব কাজ পারি। আমার মা আমারে সব শিখাইছে। শুধু কাজ করলেই তো হবে না, কাজের কি আসল ফলাফল সেটাই আসল। আমি টেস্ট করে দেখি।
দারুণ। এমন নরম রুটি আর ভাজি আমি জীবনেও খাই নাই। আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা ট্রাই করো, তারপর রিভিউ দাও। তবে মায়ের হাতে রুটি 1 নম্বর, তারপর তোমার রুটির স্থান। ছোট থেকে মায়ের হাতে রুটি খেয়ে বড় হয়েছি। মায়ের রুটির টেস্ট 10-এ 9.5, আর তোমার 10-এ 9। ভালো। মা, আপনি অনুমতি দিলে আমি দুপুরে রান্নাটা করতে চাই। আপনি খালি বইলা দেন কি কি রান্না করতে হইব। বৌমা, তোমার যা ভাল লাগে তুমি তাই রান্ধো। ফ্রিজে মাছ মাংস সব কিছু আছে, তোমার যেটা মো সেটা রান্ধো। এই সংসারে আমগো যেমন অধিকার আছে, তোমারও এরকম অধিকার। তুমি তো আমাকে এই সংসারের নতুন একজন সদস্য। এক্সোরিয়া, আমি কইছিলাম না আমার বাবা মা পৃথিবীর নাম্বার 1 বাবা মা। বাবা সোহাগ, তোর শ্বশুর আমারে ফোন দিছিল, বিয়ার পরে নতুন জামাইয়ের শ্বশুর বাড়ি যাইয়া 2-4 দিন বেড়াইতে হয়। এটা একরকম একটা নিয়ম হয়ে গেছে গা। তুই বাবা কালকেই তোর বউরে নিয়ে তোর শ্বশুর বাড়ি যাইয়া 2-4 দিন বেড়াই আয়। জি আচ্ছা বাবা, আমি আজকে ওকে নিয়ে যাব। আর বাড়ি তো কাছেই, তুমি নাস্তা দিয়ে রেডি থাকো। বাবা, আমি চিন্তা করতেছি আমাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবার কাছে নিয়ে ওকে ঘুরতে যাব, সবাই দেখুক আমার বউটা কত সুন্দর। বাবা মা, আপনারা বসেন না, নাস্তা করেন। সব রাস্তা তোমার হাত থেকে কষ্ট হইতেছে তাই না? তুমি একটু অপেক্ষা করো, হয়তো সামনে গেলে অটো পাবো। আমার একটুও কষ্ট হইতেছে না, আমি গ্রামের মাইয়া, হাইটটা অভ্যাস আছে। আসসালামু আলাইকুম। নতুন বউ, কেমন আছো? সিজনি, আমি তোমাকে বিয়ার ঘটক। ওয়ালাইকুম আসসালাম। হ ভাই, আপনারা চিনছি। আপনি কেমন আছেন? ভালো। তা সোহাগ মিয়া, খবর কি? খুশি তো? ভাই আপনি কষ্ট করে 2টা মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। কই যান? আরে তুমি দাঁড়াও, কাজ আছে একটু। এই কই যান আপনি? আরে মিষ্টি টিষ্টি লাগবো না। আরে ভাই দাঁড়ান, তুমি আসতেছি, কাজ আছে একটু। হাই আল্লাহ, তাই নিয়ে লাঠি দিয়ে কি করবো? জানি না। ও মা গো, ও বাবা গো, নতুন বউ, আমি গেলাম। আরে ভাই কই পেলাম? ভাই 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 কই পেলাম? ভাই যাই না ভাই। বুঝলাম না, উনি হঠাৎ ঘটকরে লাঠি নিয়ে দৌড় দিল কেন? আরে ভাই আসেন তো। আরে আসেন না। আর ঘটক সাহেব আপনি দৌড় দিলেন কেন? আপনি হাতে লাঠি লইলেন কেন? আরে ভাই খুশিতে। বুঝলাম না, খুশিতে আবার হাতে কেউ লাঠি নেয় নাকি? ভয় পায় না, আসেন তো ভাই। আরে আসেন। এই কি করতেছেন? সারেন ওনারে। ও তো লাঠি থেকে ভুল বুঝতেছো, আসল ঘটনা কি আমি তোমার বলতেছি। ভাই ধরেন তো। আরে ধরেন, এইটা দিয়ে আমরা 2টা বাড়ি দেন। আরে নেন, বাড়ি দেন 2টা আমারে। এইটা কি কোন? আমি কিছু বুঝতাছি না, এটা কেমন মজা ভাই? আপনি যখন প্রথমে আমারে রিয়ার ছবি দিছিলেন, মনে আছে আমি আপনার অনেক বকাবকি করছিলাম? ও হ, আপনি আমারে খুব বকছিলেন। আমি আপনারে বলছিলাম রিয়ার ছবির ফেজের সাথে বাস্তবের কোনো মিল নাই। কি ভাই, ঠিক কইছি না? আপনি ঠিকই বলছিলেন ভাই, আমি বিশ্বাস করি না আপনাদের। আমরা বাড়ি দেন 2টা ভাই আগে। আরে দেন। ও এই কথা, আপনি তারে বিয়া কইরা খুশি হইছেন, আমি সব ভুলা গেছি। আপনি রাখেন। আরে রাখেন তো, আমি আপনার খুশি হয়ে দিতেছি। ধন্যবাদ ভাই, আমি দোয়া করি আপনারা দুজন সুখে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাইলে এখন। এটা না থাক, এটা আমি নিয়ে যাই। আল্লাহ, আপনি তো আমার একদম ভয় পাওয়াই দিছিলেন। মজা করতে যাই মানে বেশি মজা করে ফেলাইছি, এই জন্য মনে ভয় পাইছে। চলো আমরা সামনে যাই, তো অটো পাইতে পারি। আসো। বাড়ি কোন দিকে?
বিয়ের পরেই প্রথম এলাম, তো রাস্তা ভুলে গেছি। হাইটা গেলে 5 মিনিট লাগবে, অটো দিয়া গেলে বাড়ির সামনেই নামাই দিত, কিন্তু সামনে ব্রিজের কাজ চলতেছে তো রাস্তা বন্ধ। ভাই আপনার ভাড়া কত হয়েছে? ভাড়া 50 টাকা। ভাই আমার কাছে তো ভাঙতি নাই, আমার কাছে তো ভাঙতি নাই। একটু ভাঙা নিয়ে আসেন ভাই। আচ্ছা ঠিক আছে। তুমি রোদে পুড়ে কালো হয়ে গেছো, তুমি রোদে পুড়ো না তো, তুমি সামনে আগে, আমি আসতেছি। আইসা আমি যাইতাছি, রাস্তা কিন্তু নাক বরাবর যায়, সোজা যায় ডাইনে, মুক্তার বাড়ি কইলে সবাই দেখাই দিব। আরে হাতে ফোন আছে না, কোনো সমস্যা নাই, তুমি সামনে যাও, আর তুমি রোদে পুড়ো না। আইসা যাইতাছি, তুমি আসো। রিয়া, তুমি কেমন আছো রিয়া? ভালো আছি, আমি যাই। তুমি এই কামটা করতে পারলা রিয়া আমার সাথে? কি করছি ভাই? আপনারে তো বিয়ার দাওয়াত দেওয়া হইছে। তুমি কি বিয়ার দাওয়াত দিছো না আমার কলেজে ছুরি মারছো রিয়া? তুমি কেমনে পারলা আমারে তুই ওই ব্যাটারে বিয়ে করতে? আমার মধ্যে কি এমন কম ছিল রিয়া? দেন ভাই, আমার বিয়া হয়ে গেছে, এখন এসব বেহুদা আজেইরা কথা কয়ে কোনো লাভ নেই। আল্লাহর রাস্তায় চুপ থাকেন, আমারে যাইতে দেন। এত যাই যাই করো কে? আচ্ছা ঠিক আছে, সব বাদ। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার আমি অহনো বিয়ে করতে চাই। আপনার আছে না দুইটা থাপড়ানো উচিত। এ ভাই আপনার পরিচয় কি? শুনেন, ওই মেয়ে, ওই আপনি কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কে না, আপনি কে? আপনার পরিচয় কি? দেখে তো মনে হচ্ছে এলাকার বিশিষ্ট গাঞ্জাখোর, রাতের বেলা গাঞ্জা খান আর দিনের বেলা অলিতে বলতে মাকে ডিস্টার্ব করেন। ওই মেয়ে, জানেন সে কে? সে আমার এক্স। এক্স মানে বুঝেন? আমার সাবেক প্রেমিকা। সব মিছা কথা। এই মজনু হইতেছে গাঞ্জাখোর। আমার জামাই তো ঠিকই ধরছে, তোর গাঞ্জা খাওয়ার নেশা এখনো যায় নাই না? তোর জুতায়া দাঁত ফালানো উচিত। ও আচ্ছা, সে তোমার জামাই। আমি গেলাম। এই দৌড়াস কেন? জুতার বাড়ি খায় যা, বেলা যা কোন জায়গার। বদমাইশটা গেছে গা, চলেন। গেছে গা না? আমার মনে হইতেছে তোমার টাটা বাই বাই দিয়ে আমিও গেছে গা হয়ে যাই। কেন, কি হইছে? আমার বউয়ের বয়ফ্রেন্ডকে দেখলাম, মনে শুয়ে গাঞ্জা খেতে ইচ্ছা করতেছে। শুনেন শুনেন, একটা কথা না, আর একটা কথা বলে তোমাকে এখান থেকে রেখে চলে যাবো আমি। চলো, বাড়ি কোন দিকে? আজ একটু ভেজা মেঘ এলো কি না হাওয়ায়, তোমার নামে কে পাঠালাম। ওরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি এর সাথে লড়ব না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা সারা দুনিয়াতে আমার কেউ নেই। তার সময় শেষ। আরে মা, তোরা আইছস? বাবা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ মা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কে কোথায় আছো? দেখা যাও, আমাদের ইয়ে আইছে, সাথে জামাই হইছে। আপা কেমন আছো? ভালো আছি। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, পথে কোনো অসুবিধা হয় নাই তো? তোমার এই মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? 25-30 মিনিটের রাস্তা, এর মধ্যে কি অসুবিধা হবে? আর কোনো কথা না থাকলে ঘরে যেতে পারি। রিয়া, তুই জামাই নিয়ে ঘরে যা। জামাই বাবা, তোমরা যে আজকে আসবা আমরা তো জানতাম না, আমরা তো মনে করছিলাম তুমি কালকে সকালে আসবা। যাই হোক, আজকে এসে বর্ষ ভালো হয়েছে। শোনো, কালকে তুমি আমার সাথে বাজারে যাইবা, তোমার যেমন যেমন খাইতে মন চায় ঠিক সেইভাবে আমরা বাজার করে আনবো। হ্যাঁ বাজান, এই গ্রামে আবার বিকালের দিকে কোনো বাজার বসে না। সকালবেলা যাইবা, ফ্রেশ ফ্রেশ মাছ গোস্ত সবজি কিনা নিয়ে আইবা, তারপর দুপুরবেলা আমরা জামাই আপ্যায়ন করব। আচ্ছা,
আমাকে কি আপনাদের রাক্ষস মনে হয়? আমার খাবার দাবার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর কালকে সকালে আমি বাজার যেতে পারবো না। রিয়ার ঘর কোনটা? দুলা ভাই আসেন আমার সাথে। কিরে মা, জামার সাথে তোর কিছু হয়েছে? জামার মিজাজে চড়া কে? না বাপ, কিছু হয় নাই। তুই সকালে করলি জামাই খুব ঠান্ডা মেজাজের, মিষ্টভাষী, তাহলে এটা? রিয়া, এই রিয়া, আইতাছি। জামা গাল দুইটা এমন তবলার মতো ফুলে বসে আছো কে? কি হয়েছে? খাও। রিয়া, জামারে মাছের মাথাটা দে। থাক, মাছের মাথাটা তুমি তোমার বাবারে দাও। বাবা, ডোন্ট মাইন্ড। আপনি জামাই মানুষ, মাছের মাথা আপনার লেগে রান্না হয়েছে। আমি শুনছি জাতের মাথায় খেলো কম, তারাই নাকি মাছের মাথা খাই। তুমি তোমার বাবারে দাও। আচ্ছা দাঁড়ো, আমি দিই। আরে থাক থাক, লাগবো না। বাবা খান। কি দরকার আছে এটা? আচ্ছা তুমি যখন দিছো, না খাইলে আবার তোমার অসম্মান হইব। আমি খাই। বাজান, রিয়ার এনিয়া তো 1 সপ্তাহ থাকবে নাকি? এক রাত যাইতে না যাইতেই ঠিক করে ফেলাইলেন কবে যাব? দুলা ভাই আপনি সারা জীবন থাকেন, মা বলছে মিনিমাম 1 সপ্তাহ থাকতে, এর আগে যাওয়ার নাম নিবেন না। মা, মজা করলাম, আপনি রাগ করেন নাই তো? না না বাজান, রাগ করি নাই। রাগ করুন কেন? আমগো তো পোলা নাই, তুমি আমার পোলার মতো। তুমি আর রিয়া সারা জীবন আমগো লগে থাকো, কিচ্ছু মনে করুম না আমরা। শোনো বাবা, আমি আমার মায়ের জন্য একটা ঘর জমা খুঁজছিলাম। তোমার যদি ইচ্ছা থাকে তুমি আমার বাড়িতে সারা জীবন থাকো, কোনো সমস্যা নেই। না না আব্বা, আপনাকে জামাইয়ের খুব আত্মসম্মান, তারে ধৈরা বাইন্দাও আটকায় রাখা যাইব না। খাওয়ার সময় তো কথা বলতে হয় না। যদি মুখ দিয়ে ভালো কথা না বাড়াই তাহলে আমরা খাইয়ে থাকি। হ্যাঁ, একদম খাঁটি কথা কইছে বাজান। বাজান রান্না কেমন হয়েছে? ঝাল টাল সব ঠিক আছে তো? আই দে, তুলে দে। বাবাকে দাও। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগতেছে? একটু মাথা টিপা দিমু? ইচ্ছা করতেছে তোমার গলা টিপা দেই। কি হয়েছে আপনার? বোঝো না না? শ্বশুর বাড়িতে আইসা বউয়ের নষ্ট প্রেম কাহিনী শুনতে কেমন লাগে তুমি বোঝো না? না এবার বুঝতে পারছো কি হয়েছে? আস্তাগফিরুল্লাহ, বিশ্বাস করেন মজনুর লগে আমার কোনো সম্পর্ক আছিল না, পুরোটাই একতরফা। সে একা একা ভালোবাসা মনে মনে বাসর সাজাইলে কার কি করার আছে? মুরব্বীর একটা কথা কই, যা রটে তা কিছুটা হইলেও ঘটে। কি হয়েছে কও তো, ঘটনা কি? বিশ্বাস করেন কোনো ঘটনা নাই, ওই মজনুরে কইসা থাপড়ানো উচিত। আপনি আমারে ভুল বুঝা মনে মনে নিজেও কষ্ট পাইতেছেন, আমারেও কষ্ট দিতেছেন। মজনুর কথা বিশ্বাস করেন না, ও একটা বাটপার। কে বাটপার তা ভালো করে বুঝতে পারতেছি। যদি বিশ্বাস না হয় আমারে মাফ করে দেন, এই যে আপনার পায়ে ধরতেছি। আরে তুই পা ধরতেছো কেন? আচ্ছা বিয়া যখন হয়ে গেছে তখন তোর কিছু করার নাই, বুকে পাথর চাপা দিয়া হইলেও আমি মাইনা নিলাম। আপনার মনটা অনেক বড়। একটা প্রেম অ্যাক্সিডেন্ট করে করছো, যাক কোনো ব্যাপার না। তোমার জন্য খাটি করে দুধ নিয়ে এলাম। তোমার জামাই কই? দেখতেছি না রে। উনি ঘুমায়। তোমার জামাই কি করে? চাকরি করে। আচ্ছা বেলায়েত ভাই, কর্মচারী থাকতে আপনি দুধ নিয়ে আইলেন কেন?
তুমি আইসো শুই না, এই দুধের উছিলায় তোমার এক নজর দেখতে এলাম। আফসোস, এত টাকা পয়সা লেখাপড়া থাকা সত্ত্বেও তোমার আমি পাইলাম না। গোয়ালা বইলা তোমার বাবা তোমার আমার হাতে তুইলা দিল না। তোমার জামাই চাকরি করে কয় টাকা বেতন পায়? আমি তো মাসে লাখ টাকা কামাই। দেখেন বেলায়েত ভাই, আমার বিয়া হয়ে গেছে, এখন এইসব পেশাল পাইরা কোনো লাভ নেই। আপনি বিয়া শাদী করছেন? আমার আর বিয়া তোমারই পাইলাম না, তাই আর জীবনে বিয়া করে লাভ কি? বেলায়েত ভাই, আপনি এখন জানতো আপনার কথাবার্তার সিরি আমার ভালো লাগতেছে না। আর শুনেন, আমি আমার জামাইয়ের লগে বিয়া করে খুব সুখে আছি, আপনিও বিয়া শাদী করে সুখে থাকেন, দোয়া করি। শোনো রিয়া, তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি সব সময় আমার মনে ছিলা, আসো, থাকবা। এই মন তোমারই দিছি, অন্য কাউরে দেওয়া সম্ভব না। তুমি তোমার জামের ঘর ছেড়া আমার ঘরে আসো, আমি তোমার রাজরাজনীর মতন করে রাখছি। রাজধানী করে রাখবেন না? আমি কি ওরে চাকরানি করে রাখছি? তোমার জামাই বুঝি না? বুঝছি। আমি তাহলে আসি রিয়া, ভালো থেকো। যাই মানে? আরে কই যাইবেন? সাথে রিয়ারে নিয়ে যান। আপনার খাঁটি গরুর দুধ খাওয়ান, আর আপনার খ্যাত খাওয়ান আছে না, শাক সবজি দিয়া চাউল ভাত খাওয়ান। আর আপনার তো মনে হয় হাঁস মুরগি আছে, তাই না? ওডিও খাওয়ান। ভাই মনে অনেক খেপে গেছে, আমি তাহলে আসি। এই থামেন, রিয়ার সাথে আপনার কতদিনের সম্পর্ক? বেলায়েত ভাই, আল্লাহর রাস্তা আপনি জানতো। এই থামেন, আপনার দুধ আপনি নিয়ে যান, যান নিয়ে যান, নেন। আরেকজন খাঁটি গরুর দুধ খাওয়াইতে আসছে। হাইরে পিরিত, একদম লাইলি মজনুর পিরিত। হিলছে কান্তছ কেন? ও, তোমার তো খুশি হওয়ার কথা, এতদিন পর তোমার একটার সাথে দেখা হইছে। ও, বুঝতে পারছি, বিরহের কান্না না? দয়া করে কোনো বাজে কথা কইবেন না। বেলায়েত ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক ছিল না, এখনো কোনো সম্পর্ক নাই। ওই দুদলা লাগা আমার মায়াও লাগে, আবার ভয়ও লাগে। না জানি ওই দুদলা আর গাঞ্জা করে মিলা আমার কি অভিশাপ দেয়, আমার কি যে সর্বনাশ হয় আল্লাহই জানে। দুলা ভাই, ও দুলা ভাই, দুলা ভাই চলেন। দুলা ভাই চলেন? তো দুলা ভাই কোথায় যাবে? ওমা, আপনি আপনার শালেরে বিশ্বাস করেন না নাকি? আরে ভাই, আমি কোথায় যাব, কি কারণে যাব, সেটা তোকে জানতে হবে নাকি? আচ্ছা, তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো তুমি আমাকে কোনো একটা মিলাদ মাহফিলে নিয়ে গেলা, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আতর মতো তো মাখতে হবে, তাই কও কোথায় যাব? দুলা ভাই, ভালো কথা কইছেন, চলেন দোকানে যামু আইসক্রিম খাইতে। এই তো সুন্দর কথা কইছো। এখন দোকানে যেতে হলে তো অবশ্যই আমাকে মানি ব্যাগ নিতে হবে, আর দোকানদার তো নিশ্চয়ই তোমার দুলা ভাই লাগে না, তোমাকে মাগনা খাওয়াইবো। আপা চলো। আরে না, তোমার আপা যাবে না, আর তোমার আপা গেলে আমি যাব না। ওর যদি আইসক্রিম খাইতে ইচ্ছা করে ও নিজে যায় নিয়ে আসুক, আর আমরা শালি দুলা ভাই মিলে একটু গল্প করতে করতে গেলাম। কাবাব মে হাড্ডির তোর দরকার নেই। বুঝছি। আপা তোমার লেগে আইসক্রিম নিয়ে আসুনে। দুলা ভাই চলেন। চল আপা গেলাম। আচ্ছা যা। হারুন ভাই, দুটো আইসক্রিম দেন তো, ভালো আর দামিটা দিবেন। মারিয়া, শুনলাম তোমার আপা আইছে, তা কেমন আছে আমার ময়না পাখিটা? হারুন ভাই, বেশি কথা কই না তো, আইসক্রিম দিতে কইছি, আইসক্রিম দেন। মারিয়া, তুমি কি ভুইলা গেছো? তোমার আপার লগে আমার কি ফিরিতা ছিল। তোমার আপার লগে তুমি কত দোকানে আইতা, আইসা 10 টাকা দিয়ে 20 টাকার আইসক্রিম খাইয়া যাইতা। তাই তো কই, দোকানের কেন এই অবস্থা? বেড়ায় যদি খেত খাওয়া ফেলাই তাহলে ফসল থাকে? ভাই আপনি কি কোন তো? দুইটা মানুষ কথা কইতাছে, আপনি এর মধ্যে টপাক করে হান্দায় গেলেন। এর লাগে কই বাঙালি জাতির উন্নতি হয় না কেন? ওরে আমার বাঙালি রে, একটু পরে টের পাবে আমি কে। আর রিয়ার সাথে তোর কি সম্পর্ক?
দুলা ভাই কোনো সম্পর্ক আসছিল না, চলেন তো। এই দোকানদারের মাথা ঠিক নাই। এই দোকানদার সুন্দরী মাইয়া দেখলে যত মিষ্টি মিষ্টি কথা শুরু করে দেয়। এটা তুমি কি কইলা মারিয়া? তুমিও তো সুন্দরী। আমি কি কখনো তোমারে কইছি যে আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ? আরে এই লোকটা কে? তুমি তারে দুলা ভাই করে রাখতেছো। আরে বলদা বেডা, মানুষ আপনারে এমনি এমনি বল ধারণ করে না। এটা রিয়া আপার জামাই। মারিয়া, সত্যি করে বলো তো, এই হারামজাদার সাথে রিয়ার কি সম্পর্ক? আপনি এটা কি কইলেন? মেয়ে আপনি ভালোভাবে কথা বলেন। আমার গ্রামে এসে আপনি আমারে যাতা করে যাইতেছেন। তোরে মাইরা তোর মুখের নকশা বদলায় ফেলামো। তোর বাপ মা তোর চিনতে পারবো না। দুলা ভাই চলেন আমরা অন্য দোকানে যাই। এই দোকানদারের মাথা ঠিক নাই। আমি কোন আইসক্রিম খাবো, চলেন। আরে রাখো তোমার আইসক্রিম। এই দোকানদারের সাথে তোমার বোনের কি সম্পর্ক আমার আজকে জানতে হবে। কোনো সম্পর্ক নাই দুলা ভাই, চলেন তো। এই এই শালামুদি দোকানদার, আমার রিয়ার সাথে যদি তোর সম্পর্ক থাকে তাহলে তুই প্রমাণ দে। আর তুই যদি প্রমাণ দিতে না পারোস আমি তোর কোপাম। দুলা ভাই চলেন প্লিজ। আমারে কোপাবি না, অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। গ্রামের লোক সবাই জানে। আইবে বেটা শহর থেকে। মারিয়া, মারিয়া দাঁড়াও। আচ্ছা সত্যি একটা কথা বলো তো, ওই মুদি দোকানদারের সাথে তোমার বোনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক ছিল না দুলা ভাই। ওই মুদি হারুনের ক্যারেক্টারের প্রবলেম আছে। কোনো সম্পর্ক নাই না? আর ওই ক্যারেক্টার ডিস্টার্ব হলো লোকের কাছে তুমি আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছো। তুমি আমার পাগল পাইছো? সত্যি কইতাছি দুলা ভাই, কোনো রিলেশন আসছিল না। আপনি হুদাই পাগলের কথা হইনা চেতেন না তো? ওই হারুনের মাথায় হালকা পাতলা সিট আছে, মানুষ ওরে বলদা হারুন কয়। আচ্ছা মারিয়া, আমি না তোমার বোনের কথা বাদ দিলাম, কিন্তু তুমি কয়টা প্রেম করো? আমি প্রেম টেম করি না। আমি আপার মতো প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। লুকায় লাভ নেই, আমি কিন্তু তদন্ত কইরা সব বাইর করে ফেলাবো। সত্যি কইতাছি দুলা ভাই, আপনি তদন্ত করেন, যদি কিছু পান যে শাস্তি দিবেন আমি মাথা পাইতা নিমো। এখন চলেন ওই দোকানে যাই। ওই দোকানদারের মাথা ঠিক আছে, দোকানে জিনিসও ভালো। আমার আইসক্রিম খাওয়া শখ মিটা গেছে। তুমি এই টাকাটা রাখো, তুমি নিজেরটাও খাও আমারটাও খাও। আমি আসি। দুলা ভাই, ও দুলা ভাই। কি ব্যাপার, কেমনে তাকাইছেন কেন? কিছু কইবেন? আপনি রিয়ার জামাই না? আপনার পরিচয়? হ্যালো ভাই, আমি রাকিব। আমার নাম রাকিব। আজব, এমনি চা কি দেখেন? ও বুঝছি, খান। টাকা লাগবে না? না ভাই, টাকা লাগবে না। টাকা পয়সা লাগলে আপনি আমার কাছ থেকে নিন। এই না। আরে আরে দেখেন, আপনার টাকা আমি কি করব? ও মাই গড, এত টাকা! আমি তো প্রথমে আপনাকে পাগল ভাবছিলাম। ভাই আপনি আমার টাকা নিয়ে যান। আরে ধর্মিয়া, আপনার টাকা নিয়ে আমি কি করব? আর এখন তো আমার আপনারে সত্যি সত্যি পাগল মনে হচ্ছে। ভাই এই টাকা দিয়ে রিয়ারে কিছু কিনে দিন, লাগলে টাকা পয়সা আরো দিমু ভাই, তবে রিয়ারে কোনো কষ্ট দিয়েন না। রিয়াকে চেনেন? আর রিয়া আপনার কে হয়? আমি রিয়ার প্রেম প্রত্যাশী, বাস্তববাদী প্রেম প্রত্যাশী। ভাই আমি তো আপনাকে বিয়ে উপস্থিত ছিলাম, মেলা মাইনে ডিনার সেট উপহার দিছি। ভাই আমি রিয়ারে মন থেকে ভালোবাসি। ভাই টাকা পয়সা লাগলে আপনি আমার কাছ থেকে নিয়ে যান, তো রিয়ারে কোনো কষ্ট দিয়েন না। ধর্মিয়া, কোথায় যে পাগল ছাগল আসে আর আপনার টাকা আমি লাথি মারি। ভাই ভাই টাকাগুলো নিয়ে যান ভাই। ভাই আমি রিয়ার জন্য 10 বিঘা জমি লিখে দেবো ভাই। আর সরেন তো আমার সামনে থেকে। এরপর যদি আপনি আমার সামনে আসেন, আপনার মাথায় ইটা মাইরা আপনার মাথা ফাটায় ফেলাবো। যান। কই যান আপনি? ব্যাগ গুছাইতেছেন কেন? কি হলো কোন? মরতে যাই। আমার রেখা কোথাও যাইতে পারবেন না। কোথাও গেলে আমারও নিয়ে যাইতে হইব। তোর চিরকালের মতো তোর বাপের বাড়িতে রাইখা যাইতেছি। মানে? মানে খুব সোজা, তুই তোর এক্স বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি কর। আর তোর তো ঘর সংসারে মন নাই, ঘর সংসার তোর কাছে কারাগার। তোরে আজ থেকে আমি মুক্ত করে দিলাম। আল্লাহ, কি কইতাছেন এইসব? ফষ্টি নষ্টি করার ইচ্ছা থাকলে বাবা মায়ের ইচ্ছা বিয়া করি। আল্লাহর রাস্তা আমার আপনি ভুল বুঝছেন না। আমার রেখা কোথাও চলে যায় না। আপনার লগে বিয়া হইছে, আমি সারা জীবন আপনার লগে থাকতে চাই। তোর গ্রামে তোর এক্সদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে করতে আমার 2 দিন গেছে। আল্লাহ জানে আর কয়দিন থাকলে
আর কতজনের সাথে দেখা হয়। আর তুই তো পাগল ছাগল মুদি দোকানদার গাঞ্জাখোর দুধওয়ালা কাউরে ছাড়িস নাই। আল্লাহর দোহাই লাগে তুই আমার ছাইড়া দে। দুইটা কথা কর সুযোগ দেন, ঠান্ডা মাথায় একটু বসেন। যা শুনছি আর যা দেখছি তারপর তোকে তো বিশ্বাস কি তুই তোমার দু চোখের সামনে দেখতে চাই না। তো সব আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। সত্তর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার পকেট নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আহমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব, কেউ আগে কেউ পরে। যেমন তুই আজকা ঘরে পাঠান। না আমি কালকে সকালে যাব। আরে জামাই কই যাইতেছো? তোমার লাগে বাজার থেকে সারা 11 কেজির একটা কাতলা মাছ কিনে আনলাম। তুমি এত বড় কাতলা মাছ না খাইয়া কই যাইতেছো? আব্বা, আপনার শ্বশুর আপনাকে এত বড় কাতলা মাছ কোনদিন খাওয়াইছে? না। তাহলে এটা আপনি খান। এটা কি করো? ও জামাই তোমার কি হয়েছে? সেটা আমরা জিজ্ঞাসা না করে আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। এটা তো সময় বাঁচবে। আমি আসি, আসসালামু আলাইকুম। দুলা ভাই আপনি এভাবে যাইতে পারবেন না। আপা আপা মারিয়া ওনারে যাইতে দে। ধন্যবাদ, আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কিছুই তো বুঝতেছি না। জামাই এমনি কইরা রাগ করে চলে যেতেছে, কারণ কি? ওই রিয়া, কি হয়েছে? জামাই লগে ঝগড়া হয়েছে? মা তোমরা দয়া করে আমাকে স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলাইবা না। ধরেন তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়িতে আইন। আচ্ছা ঠিক আছে। সোহাগ বাজান তুই আইসোস? বাজান বৌমা কই, তুই একলা কেন? আসে নাই। আসে নাই? আসে নাই মানে কি? আসে নাই মানে আসে নাই। কবে আইবো? আর কোনোদিনও আসবে না। এটা কি মগের মূল্য নাকি? 6 লক্ষ টাকা খরচ করে ছেলে বিয়ে করেছি, আইবো না মানে? সোহাগের মা তুমি এক্ষুনি বৌমারে ফোন দাও। মা ফোন দাও দরকার নেই। আর আমি চাই না এই বিষয় নিয়ে বেশি খারাপ হোক, তাহলে আমি খুশি হব। ও সোহাগের বাপ, আমি তো কিছু বুঝতেছি না, কি হইলো? আমি তো কিছু বুঝতেছি না। ছেলে কেন ভালো আইলো মুখ কালা করে, বউ আইলো না। আমি তো ঘটনা কিছু বুঝতেছি না, আবার কি হইলো? আমার তো মনে হয় কিছু একটা হয়েছে, নাহলে কেন ছেলে একলা আসবে? আমারে দেখিবার আইসো
শেষ জানাজার আগে আমারে দেখিবার আইসো। হারুন ভাই, আরে রিয়া, তুমি আমার দোকানে আছো, কি সৌভাগ্য আমার। বসো বসো বসো। আমি বইতে আই নাই হারুন ভাই, দুইটা কথা কয়ে চলে যাবো। দুইটা কথা কইবা কেন? লাগলে 10টা কথা খাও। তার আগে কিছু খাও। কি খাইবা? চকলেট, আইসক্রিম, চিপস? কিছুই খামো না। আচ্ছা হারুন ভাই, আপনি আমার স্বামীরে কি কইছিলেন? আমি তো তেমন কিছু কই নাই। আমি শুধু কইছি আমি তোমারে পছন্দ করতাম, আর পছন্দ করা তো দোষের কিছু না। আপনি কি জানেন আমার স্বামী আমার রাইখা চলে গেছে? আপনার এই ফালতু কথায় উনি মাইন্ড করছে, তাই আমার রাইখা চলে গেছে। কি জানেন? আমি জানি না। এবার খুশি হয়েছেন? রিয়া, কি খুশি হয়েছেন? রিয়া, বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই তোমার স্বামী তোমার ছেড়া চলে যাক। বাহ, মুখে কইতাছেন কখনো চান নাই, কিন্তু ঠিকই তার কানে বিষ ঢালছেন, একটা সংসার ভাঙছেন। কাজটা কি আপনি ঠিক করছেন? মরার পর আল্লাহরে কি জবাব দিবেন? কি হলো, কথা কন না কেন? জবাব দেন। দেখো রিয়া, আমি ভুল করে ফেলেছি, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে আবেগের বশে এসব বলে ফেলছি। মানে তোমার স্বামীর সামনে আসলে আমাদের অতীত নিয়ে এই সমস্ত কথা বলা আমার উচিত হয় নাই। ভাই, আপনি বুঝছেন এটা খুবই ভালো কথা, কিন্তু বুঝলেন সেই অনেক দেরিতে। আমার আব্বা আমার অনেক টাকা খরচ কইরা অনেক আশা লই আমার বিয়া দিছিল, কিন্তু আপনাকে পাগলামি লেগা সব শেষ। এখন আমার ভবিষ্যৎটা কি হবে একটু কইতে পারেন? আমি তো আপনাকে গ্রামেরই মাইয়া, আমার লোক এমন করতে আপনাকে বিবেকে একটুও বাদলো না? বিশ্বাস করো রিয়া, আমি শুধু তোমার ভালো চাইছি, তোমার সুখ চাইছি। তোমার স্বামীরা শুধু অনুরোধ করছি যাতে তোমার অনাদরে না রাখে, তোমার সুখে রাখে। এই দায়িত্ব আপনারা কে দিছে? রিয়া, আমি তোমার সুখী দেখতে চাই, আমি তোমার মেলা ভালোবাসি, কিন্তু তোমার যে সংসার ভাঙবো এটা আমি কল্পনা করতে পারি না। যা হইছে হইছে, আমি আপনাকে কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এমন করে কোনো মায়ার জীবন আর নষ্ট করেন না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তুমি তোমার আগের বিয়েতে সব ঢালছো, আমাকে কি দিছো? অফিসের কোনো ডিসিশন নিতে যদি হেজিটেট ফিল করো, সাথে সাথে আমাকে ফোন দিবা। এত বড় দায়িত্ব, একটু ভয় ভয় লাগছে। একটা ভালো মায়ের নিয়ে আপনার মনের ভিতর খারাপ ধারণা থাকুক, এটা আমি কখনো চাই না। আপনারা আমার অনেক বড় ক্ষতি করছেন, অনেক বড় ক্ষতি।